ওসমান হাদিকে নিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ওনার মতো দায়িত্বশীল একজন ব্যক্তি, যিনি দেশের প্রধান নির্বাচন কমিশনার, তিনি ওসমান হাদিকে নিয়ে এই ধরনের কথা কিভাবে বলতে পারেন? এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেখুন এই নির্বাচন কমিশনার কি বলেছেন। আগে আমি আপনাদের সামনে তার বক্তব্যটা তুলে ধরব, তারপর এই বিষয়ে আমি আমার বক্তব্য রাখবো। ভিউয়ার্স, নির্বাচন কমিশনার বলেছেন, আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়। আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা মনে করি, এগুলো সবসময় ছিল। মিস্টার প্রধান নির্বাচন কমিশনার, এগুলো বিচ্ছিন্ন ঘটনা মানে কি? হাদির ঘটনাটা এটা বিচ্ছিন্ন ঘটনা আপনার কাছে মনে হয়েছে? আর এইরকম খুন খারাপি নির্বাচনের আগে সবসময় হয়ে আসছে। অতীত আর বর্তমান বাংলাদেশ কি এক? এই জুলাইয়ের আন্দোলনটা কেন হলো তাহলে? 1400 মানুষ কেন জীবন দিল তাহলে? হাজার হাজার মানুষ কেন এখনো আহত পঙ্গু হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাতরাচ্ছেন? কেন হলো তাহলে এই জুলাই আন্দোলন? পুরনো বন্ধ ব্যবস্থায় যদি থাকে তাহলে এখন নতুন করে জুলাই আন্দোলনটা কেন হলো? এই যে হাদির উপরে যে বর্বরচিত হামলাটা হলো, তাকে যে গুলি বর্ষণ করা হলো, এখন যে হাদি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়া হয়েছে, এই ঘটনাকে আপনি শুধু বিচ্ছিন্ন একটা ঘটনা বলে দাবি করতেছেন? এরকম দু একটা খুন খারাপি সবসময় হয়, একেবারে নর্মাল বিষয় আপনার জন্য এটা? আমরা কি এখন ওই বাংলাদেশে আছি যেখানে নির্বাচন মানেই খুন খারাপি, যেখানে নির্বাচন মানেই মানুষের লাশ? আমরা কি এখন ওই জগতে আছি, ওই বাংলাদেশে আছি? আপনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের বক্তব্য কিভাবে রাখেন আমার মাথায় ধরে না, আমার বোঝে আসে না। কথায় আছে না ভাই, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এর আগের একজন নির্বাচনার ছিল তাবিদ আউয়াল নাকি কি একজন আউয়াল কমিশনার, গত আওয়ামী লীগ সরকারের আমলে একজন নির্বাচন কমিশনার ছিলেন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্যান্ডিডেট হয়েছিলেন, আহত হয়েছিলেন, তখন ওই নির্বাচন কমিশনার বলেছিলেন আহত হয়েছে, এটা আসলে তেমন কোনো সমস্যা না, তিনি তো আর নিহত হননি, বা তিনি তো ইন্তিকাল করেননি। হ্যাঁ, এই শব্দটা তিনি ইউজ করেছিলেন, তিনি তো ইন্তিকাল করেননি। মানে ওই নির্বাচন কমিশনার বোঝাতে চাইছিলেন ইন্তিকাল করলেও সমস্যা ছিল না। আর এবার আমরা আরও একজনকে পেয়েছি, তিনি বলতেছে যে ইলেকশন আসলে দু একটা খুন খারাপি হয়। হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। হাদির মতো একটা ছেলেকে গুলি করে চলে যায়, তাকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা চলে এই বাংলাদেশে, এবং সেই বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বলতেছে এটা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এরকম অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে এই ধরনের কথা বলবেন না। এই ধরনের কথা বলা মানে সন্ত্রাসীদেরকে, হামলাকারীদেরকে উস্কে দেওয়া, তাদেরকে উৎসাহিত করা। এই ধরনের বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য না। সাধারণ জনগণ হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে আমি আপনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি। ভিউয়ার্স, আপনাদের মতামত কি? প্রধান নির্বাচন কমিশনার যা বলেছেন এর বিপরীতে আপনাদের বক্তব্য কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।